এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কুলার মাস্টার 212X ইনস্টল করব মাদারবোর্ডে। তো কি কি জিনিস লাগবে আপনাদের ইনস্টলেশনের জন্য? সবচেয়ে প্রথম আমি যদি শুরু করি, প্রথমেই আপনাদের লাগবে মেটালিক ক্লিপ, তারপরে লাগবে আপনাদের ব্র্যাকেট, এরপরে এই যে ছোট টুলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্ক্রু ড্রাইভার টুল, যেটা টাইট করার জন্য। আমি এটা যখন ইনস্টল করব তখনই আপনারা বুঝতে পারবেন। এরপরে দেখা যাচ্ছে 4টা স্ক্রু এবং তার সাথে 4টা নাট। অবভিয়াসলি আপনাদের কুলার তো লাগবেই। এবং এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা কর্সেয়ার ফ্যান এখানে ইউজ করছি আমাদের এই আজকের ইনস্টলেশনটি করার জন্য। নর্মালি এর সাথে প্রোভাইড করা থাকে কুলার মাস্টারের নিজস্ব ফ্যান। আমরা আলাদাভাবে অ্যাস্থেটিক মেনটেন করার জন্য কর্সেয়ারের ফ্যানগুলো ইউজ করছি। এবং কর্সেয়ার ফ্যানগুলো ইউজ করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ব্র্যাকেট লাগানো হয়েছে। এই দুইটা ব্র্যাকেট প্রোভাইড করা থাকে বক্সের সাথেই। জাস্ট এখানে স্ক্রু দিয়ে দিতে হবে এবং এভাবে ব্র্যাকেটটা ইনস্টল করা যাবে। তো মোটামুটি এই লাগবে আপনাদের ইনস্টল করার জন্য। এবং ইনস্টলেশন প্রসেসে আমরা এখন নামতে যাচ্ছি। আমাদের ভিডিওগুলোর আপডেট রেগুলার পেতে সাবস্ক্রাইব করার পরে ঘন্টাটিতে ক্লিক করুন। আনন্দের সাথে জানাচ্ছি আমরা লঞ্চ করছি পিসিবিবিডি ফ্যান অফ দ্য উইক। প্রতি সপ্তাহে টপ কমেন্টাররা পাচ্ছেন আকর্ষণীয় উপহার। সুতরাং কিবোর্ড ওয়ারিয়ররা ঢাল তলোয়ার নিয়ে আমাদের কমেন্ট সেকশনে ঝাঁপিয়ে পড়ুন। 212X সিপিইউ কুলার ইনস্টল করার সবচেয়ে প্রথম স্টেপ যেটা হবে সেটা হচ্ছে আমাদেরকে স্ট্যান্ড অফগুলো ইনস্টল করতে হবে ব্র্যাকেটের সাথে। এখন যেটা করতে হবে এই কারণে স্ট্যান্ড অফ একটা আমি নিয়ে নিলাম। যেটা আমাকে করতে হবে এখান থেকে আমি একটা স্ট্যান্ড অফ দিয়ে দিব। একটা দিয়ে প্রথমে শুরু করা ভালো হবে, সুবিধা হবে করতে। আমি একটা স্ট্যান্ড অফ এভাবে আমি আঙ্গুল দিয়ে ধরছি এবং তারপর আমাকে পুরোপুরিভাবে উল্টা করতে হবে। এতে যেটা সুবিধা হবে আমাকে ব্র্যাকেট ইনস্টল করতে। এখন এখানে ব্র্যাকেটে আপনারা দেখতে পাবেন 3 ধরনের হোল করা আছে। 1151 এর জন্য যে হোল ইনস্টল করতে হবে, যে হোলের ভিতর দিয়ে, সেটা হচ্ছে মিডিলেরটা। এখন যেটা করব সবচেয়ে প্রথমে যেটা এখন অলরেডি যে স্ক্রুটা আমরা পিছন থেকে নিয়ে এসেছি সেই স্ক্রুটার সাথে লাগিয়ে দিলাম। আর একটা কাজ করলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে নাটটাকে আপাতত আঙ্গুল দিয়ে কিছুটা টাইট করে দিতে হবে যাতে আমাদের পরের স্ট্যান্ড অফটা ইনস্টল করতে সহজ হয়। প্রথমে যেটা বলেছিলাম যে এই টুলটার কথা, সেটা হচ্ছে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দেওয়ার একটা টুল। খুবই ইউজফুল টুল, কেননা এই নাটগুলোকে টাইট করতে এই টুল ছাড়া কোনোভাবে সম্ভব না। এটা যথেষ্ট টাইট করতে হবে কারণ স্ট্যান্ড অফ আপনি টাইট দিচ্ছেন। তো তারপরে এত জোরে যেন না হয় যেটা প্যাচ কেটে যায়, আমিও হালকাভাবে টাইট দিচ্ছি। তো আমাদের 4টা স্ক্রু এখন যখন টাইট হয়ে গেছে, এখন আমরা সিম্পলি আমাদের কুলার ইনস্টল করব। সিপিইউ ইনস্টলেশনের আগে সবচেয়ে প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে থার্মাল পেস্ট অ্যাপ্লাই করতে হবে সিপিইউর সাথে। এখন কুলার মাস্টারের সাথে অলরেডি প্রোভাইড করা আছে এই থার্মাল পেস্ট, কিন্তু আমাদের কাছে এর থেকেও ভালো কোয়ালিটির একটা থার্মাল পেস্ট আছে অলরেডি। এর অর্থ এটা না যে এটা ভালো কোয়ালিটি না, কিন্তু এর থেকে ভালো কোয়ালিটি যখন আমাদের কাছে আছে, আমরা এখন এটা ইউজ করতে যাচ্ছি এই ইনস্টলেশনের ক্ষেত্রে। মোর ইজ লেস, এই ক্ষেত্রে পলিসি হচ্ছে এটাই। খুব অল্প করে আমি কিছু থার্মাল পেস্ট অ্যাপ্লাই করব। এই হচ্ছে অ্যাপ্লাই করলাম। অল্প পেস্টই অ্যাপ্লাই করতে হবে। এখানে মনে রাখতে হবে যে বেশি দিলেই যে বেশি পারফরমেন্স হবে তা না, বরং এটার উল্টোটা হবে। তো এই হচ্ছে আমাদের থার্মাল পেস্ট অ্যাপ্লাই যেটা আমরা করলাম। এখন আমরা খুব সহজেই আমাদের কুলার ইনস্টলেশন দিকে চলে যেতে পারবো। এখন সবচেয়ে প্রথমে যে কাজটা আমাদের করা উচিত সেটা হচ্ছে এই স্টিকারটাকে তুলে ফেলা। অবশ্যই স্টিকার দিয়ে ইনস্টল করা যাবে না। এটাকে যেটা করলাম, আমি স্টিকারটাকে তুলে ফেললাম। এখন এখানে মেটাল ক্লিপটা যেটা আছে, এই ক্লিপটাকে প্রথমে এভাবে ঢুকিয়ে দিতে হবে এবং এখানে একটা নচ দেখা যাচ্ছে। নচ, আমি জানি না ক্যামেরা কতটুকু ধরা পড়ছে। এই নচ দিয়ে আমি একটু বের করে আবার দেখাই। এই নচ দিয়ে এখানে যে স্ক্রুটা দেখা যাচ্ছে, এই স্ক্রুটা বসবে। অবশ্যই যখন এখানে আমরা বসাবো তখন এই স্ক্রুটা এই হোলটার ভিতরেই থাকতে হবে। মেটাল ক্লিপটাকে আমাদের ঠিক এইভাবে সেট করতে হবে। এটা আমি সবাইকে একটু দেখিয়ে দিই। এভাবে সেট করতে হবে। এখন সেজন্য যেটা করবো, এখন এটাকে এক ধাপ নিচে নামায় দিব ঠিক এইভাবে। আর কুলারটার ভিতরে অবশ্যই যখন আমরা এটাকে বড় করেছিলাম তখন কুলারটার ভিতরে ঢুকবে না। আমরা এটাকে অলরেডি বসিয়ে দিয়েছি সিপিইউর সাথে। এখন যেটা করতে হবে, আমরা এক ধাপ উপরে উঠাবো, কারণ আমাদের অলরেডি মেজারমেন্ট আছে যে এক ধাপ উপরে উঠালেই বসে যাওয়ার কথা। কিছুটা সিপিইউ কুলার নাড়াচাড়া করতে হতে পারে। এখন যখন সুন্দর বসে গেছে, আমি যেটা করব, একদিক দিয়ে কিছুটা স্ক্রু টাইট করব, আরেক দিক দিয়ে আমি যেটা করি যে ক্রস প্যাটার্নে কাজ করি, অর্থাৎ এটাকে স্টার প্যাটার্ন বলে বা অনেকে ক্রিস ক্রস বলে। কোনাকুনি স্ক্রু করা, অর্থাৎ এইভাবে 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 এইভাবে। তো আমি স্টার প্যাটার্নে কাজটা করছি। এবার আমি এখান থেকে টাইট দিব। তো এই হচ্ছে মোটামুটিভাবে সিপিইউ কুলার ইনস্টলেশনের যে মেইন প্রক্রিয়াটা, সেটা শেষ হয়ে গেল আমাদের স্ক্রু টাইট করার সাথে সাথেই। তো যেটা আমি আগেও বলেছিলাম, ক্রস প্যাটার্নে আমি এই কাজগুলো করি। না করলে যে এমন কোনো অসুবিধা আছে তা না, কিন্তু বেশিরভাগ প্রফেশনাল বিল্ডার যারা, তারা এইভাবে ক্রিস ক্রস বা স্টার প্যাটার্নটাকেই প্রেফার করে থাকে। এখন যেটা দেখা যাবে, আমি
কুলারকে ধরেই হ্যান্ডেল করতে পারছি পুরো মাদারবোর্ড, এখন আর কোনো রিস্কের ব্যাপার নেই। ঠিক এইভাবেই কিন্তু CPU 212X কুলার ইনস্টল করার নিয়ম। এখন আমাদের শেষ একটা কাজ আছে, তার মাধ্যমে আমাদের পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে ফ্যান ইনস্টলেশন। এখন যেটা করব খুব সিম্পলি, ফ্যানে অলরেডি যে ব্র্যাকেটগুলো লাগানো আছে এই ব্র্যাকেট দিয়ে এই ফিনগুলোর সাথে লাগিয়ে দিব, এবং এটা খুবই সিম্পল প্রক্রিয়া। আমি একটা জিনিস যেটা নজরের মধ্যে রেখেছিলাম সেটা হচ্ছে এই ওয়্যারটার যখন আমি কেবল ম্যানেজমেন্ট করবো সেটা এই জিনিসটা ক্রুশাল হয়ে দাঁড়াবে। সেটা হচ্ছে আমি নিচের থেকে নিয়েছি, এটা যেটা এতে যেই ব্যাপারটা হবে যে আমার কেবলগুলোকে ঢেকে ফেলতে খুব সহজ হবে। আমি নিচের দিক দিয়ে এখান থেকে নিয়ে নিব, বাকিটা আমি এখানে হয়তো ক্লিপ করে দিব যদি দেখা যায়, আর নাহলে পিছের থেকে কেসিংয়ের পেছন থেকে বের করে দিতে পারবো, বিভিন্ন কাজ করা যাবে। ফাইনালি যেটা করতে হবে, এখানে CPU ফ্যান কানেকশনটি দেওয়া আছে এই মাদারবোর্ডের। আপনাদের মাদারবোর্ড অনুযায়ী আপনারা ম্যানুয়াল থেকে দেখতে পারবেন যে আপনাদের CPU ফ্যান কানেক্টর কোনটা, জাস্ট সিম্পলি CPU 4 পিন ফ্যান কানেকশনের সাথে ইনস্টল করে দিতে হবে। এতে যেটা হবে PWM কন্ট্রোল হবে, অটো কন্ট্রোল হবে, মাদারবোর্ড তার টেম্পারেচার অনুযায়ী ফ্যান কন্ট্রোল করবে। তো এই হচ্ছে আমাদের কুলার মাস্টার 212X ইনস্টলেশন প্রক্রিয়া। এর মধ্যে যদি একটা জিনিস আমি আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে দিই, যদি এখানে আপনাদের যে মেমোরি বসবে কোনো যদি বাধা খায় ফ্যানের সাথে, সিম্পলি ফ্যানটাকে হালকা একটু উঠিয়ে দিবেন, তাহলেই জায়গা হয়ে যাবে। বেশি একটা উঠাবেন না, হালকা উঠিয়ে দিবেন যাতে আপনারা মেমোরি জায়গা করতে পারেন। তো এটা মাদারবোর্ড থেকে মাদারবোর্ড ভ্যারি করে, তো আমাদের মাদারবোর্ডে তা লাগছে না। আমাদের মাদারবোর্ডে যেভাবে এখানে ইনস্টল করা আছে সেভাবেই মেমোরি ইনস্টল হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের কুলার মাস্টার 212X ইনস্টলেশন প্রক্রিয়া। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন যে আপনাদের কি এই ধরনের আরও ভিডিও দেখার ইচ্ছা আছে নাকি, হাউ টু ডু টাইপের যে ভিডিওগুলো আছে আরও কি আপনারা দেখতে চান নাকি পিসিবিডি চ্যানেলে, এবং সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। গুড বাই।